তোমরা যারা এর আগের পার্টগুলা দেখো নাই আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। ইউ রুহিকে বলে ইয়ান জেনে গেছে আমি ওকে লাভ করি, বাট কিছুই বললো না শয়তানটা। অন্যদিকে ইয়ান ওমকে সবটা বলে। ওম বলে এই সিচুয়েশনে তোমার ওকে প্রপোজ করা উচিত, তা না হলে ফেং ইউকে প্রপোজ করবে। ইউ ফেং এর সাথে একটা ট্রিপে যায়। ইয়ান আর বাও জানতে পেরে ওরা সেখানে চলে যায়। ইউ তো অনেক শক্ট হয়ে যায় ওদেরকে দেখে। যখনই ফেং আর ইউ কথা বলে ইয়ান ওদের মধ্যে চলে আসে। ইউ বলে আসলে আমি ওইটা মজা করেছিলাম। একটা লোককে দেখিয়ে বলে ওই যে লোকটাকে দেখতে পাচ্ছ, আমি ওকে লাভ করি, দেখো আমি ওর সাথে কথা বলছি। ইউ যখন ওই লোকটার কাছে যায় আর বলে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে, তখন একটা মেয়ে এসে বলে গার্লফ্রেন্ড না ওয়াইফ আছে। এটা দেখে ইয়ান তো স্মাইল করে আর ইউ এর কাছে এসে বলে আমি ওর হাজবেন্ড। ইউ এসব রুহিকে বলে, রুহি বলে বেশ হয়েছে, তুমি যত দূরে যাবে ইয়ান তত তোমার কাছে চলে আসবে। এরপর ফেং ইয়ানকে বলে তুমি যদি ওকে লাভ করো তবে বলে দাও, আর না হলে ছেড়ে দাও, কারণ আমি ওকে লাভ করি। ইয়ান বলে তুমি কেন ওকে প্রপোজ করছো না? ফেং বলে যদি ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায় তাই। দেখে ইয়ানের আন্টি একটা লোককে টাকা দিচ্ছে আর ওই লোকটা হলো সেই ড্রাইভার যাকে ইয়ান খুঁজছে। আন্টি ভয় পায় যদি ও ইয়ানকে এ ব্যাপারে কিছু বলে দেয়। এদিকে ইয়ান, ইউ আর বাও তো অনেক হ্যাপি। ইউ বাওকে একটা গান শোনাচ্ছিল। আন্টি ইয়ানকে ফোন করলে গানটি শুনতে পায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় অ্যাক্সিডেন্টের দিন ইয়ান গাড়ি ড্রাইভ করছিল, পিছনে বাওয়ের বাবা মা ও বাও ছিল। একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয় আর ইউ ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। ইউ বাওকে বাঁচায় আর শান্ত করার জন্য ওই গানটি গেয়েছিল। আন্টি বুঝতে পারে ওই মেয়েটাই হলো ইউ যে বাওকে বাঁচিয়েছিল। এরপর প্যারেন্টস মিটিং এ বাও ইউ এর শেখানো গানটাই গায়। ওইখানে নি চলে আসে। নিউ বাওয়ের ক্লোজ হতে চায়, বাওকে নিয়ে ফিশিং এ যায় আর বাও বলে তুমি হাত দিয়ে ফিশিং করো। নি হাত দিয়ে ফিশিং করতে গেলে পড়ে যায়, তখন ইয়ান এসে ওকে বাঁচায়। এরপর ইয়ান বাওয়ের হয়ে সরি বলে। ইয়ান বলে তুমি বাওয়ের থেকে দূরে থাকো, আমি বাওকে হ্যাপি দেখতে চাই আর আমার মনে হয় আমাদের আর একসাথে কাজ করা ঠিক হবে না। এটা শুনে নিতো অনেক আপসেট হয়ে যায়। এরপর ইউ এর বাসায় বাও আসে। ইউকে রিকোয়েস্ট করে ওর বাবার বাসায় ফিরে যেতে, বাট ও তো রাজি হয় না। তখন ইয়ান চলে আসে, বলে আমাদের কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে, বাট আমি তোমার সাথে নতুন কন্ট্যাক্ট করতে চাই লাইফ টাইমের জন্য। তুমি তো বলেছিলে আমাদের একসাথে থাকার কোনো রিজনই নাই। এটা বলে ইয়ান ইউকে কিস করে আর এই রোমান্টিক সিন দেখে বাও তো অনেক হ্যাপি হয়ে যায়। ইয়ান ইউকে নিয়ে বাসায় ফিরছে, তখন ফেং চলে আসে। ইয়ান বলে তুমি এখন থেকে ইউ এর থেকে দূরে থাকো। এতে ফেং অনেক হার্ট হয়ে যায়। এরপর থেকে ইয়ান অল টাইম হ্যাপি। এটা অফিসের সমস্ত স্টাফরা নোটিস করে। এরপর নিকে ওর মা বকছে তুমি কেমন মেয়ে, একটা ছেলেকে পটাতে পারছো না। আসলে নির ফ্যামিলি বিজনেসের জন্য ইয়ানের সাথে নির বিয়েটা দিতে চায়। আন্টি ইউকে বলে ইয়ানের থেকে দূরে থাকো। তখন ইয়ান এসে বলে কেন, ও তো আমার ওয়াইফ তাই না। ইউকে নিয়ে চলে যায় আর ফাইনালি ওকে বিয়ের জন্য প্রপোজ করে। এরপর ইয়ানের অফিস থেকে ভালো ভালো এমপ্লয়ি রিজাইন দেয়, কারণ তারা নিন গ্রুপের হয়ে কাজ করেছে। এরপর ইউ সেই ড্রাইভারকে দেখে আন্টির সাথে কথা বলতে। তখন আন্টি বলে আসলে অ্যাক্সিডেন্টের দিন গাড়িটা ইয়ানই চালাচ্ছিল, ড্রাইভার না। অ্যাক্সিডেন্টের কারণে বেশ কিছুদিন ইয়ান কোমায় ছিল, তাই ও ওই দিনের কথা ভুলে গেছে। ও যদি জানতে পারে ওর জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলেও নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। তাই আমি এই বিষয়টা ওর থেকে লুকিয়েছি। আর বাওকে যে মেয়েটা বাঁচিয়েছিল সেটা তুমি। প্লিজ তুমি ইয়ানকে কিছু বলো না আর ওদের লাইফ থেকে চলে যাও। এরপর ইউ ইয়ানকে বলে তোমার বড় ভাই কেমন ছিল। ইয়ান বলে বিজনেস তো ভাই হ্যান্ডেল করতো, আমার এসব ভালোই লাগতো না। আমি তো ভাইয়ের সাথে জাস্ট থাকতে এসেছিলাম আর তারপর অ্যাক্সিডেন্ট হয়। ইউ কিছু বলে না, শুধু চুপচাপ শোনে। ইয়ান ব্যাক সাইডের ফটো দেখিয়ে বলে এই মেয়েটা আমার ফার্স্ট লাভ, বাট এখন তুমি আমার লাইফে এসেছো, আমি তোমাকে ভালোবাসি আর জানিও না আদৌ ওই মেয়েটা আছে কিনা। এরপর ইউ ইয়ানের সাথে ব্রেকআপ করে চলে যায়। ইয়ান বুঝতে পারছে না হঠাৎ ইউ ব্রেকআপ কেন করলো। এরপর থেকে ইয়ান ইউ এর পিছে পড়ে ইউকে ফেরানোর জন্য। একদিন ইয়ান ইউ এর বাসায় ওয়েট করছে, তখন ইউ ফেংকে নিয়ে ফিরলে ইয়ান অনেক আপসেট হয়ে বাওকে নিয়ে চলে যায়। এরপর ইউ এর বিদেশে পড়াশোনার সুযোগ চলে আসে। এদিকে ইয়ানের ব্রেসলেট প্রজেক্ট অনেক বেশি লসে পড়ে যায়। নি ইউকে বলে কাল 2 গ্রুপের পার্টি হবে, ইয়ানকে তুমি সেই পার্টিতে পাঠাবে আর সেখানে আমাদের বিয়ের কথা হবে। যদি ইয়ান না আসে তাহলে ব্রেসলেট প্রজেক্টটা ফেল হয়ে যাবে আর ইয়ানের কোম্পানি পুরো লসে চলে যাবে। ইউ ইয়ানকে পার্টিতে যেতে বলে। ইয়ান পার্টিতে আসলে ইউ ফোন করে বলে আমি স্টাডির জন্য অ্যাব্রোড চলে যাচ্ছি। ইয়ান বলে তাহলে আমি আর বাও যাব। তখন ইউ বলে না, কারণ আমি তোমাকে আর ভালোবাসি না। ইয়ান হার্ট হয়। তখন নি বলে তুমি যার জন্য এসব করছো সে তো তোমাকে ভালোই বাসে না, আর বলে কোম্পানির ভালোর জন্য তুমি আমাকে বিয়ে করবে। ইয়ান বলে না,
আমি আগে হইলে হয়তো এটা করতাম, কিন্তু এখন আমি জানি লাইফের হ্যাপিনেস অন্য কিছু। ইয়ানের কাছে আসতে চাইলে ইয়ান বলে নিজেকে রেসপেক্ট করতে শেখো। এরপর ইয়ান জানতে পারে ওই ড্রাইভারের সাথে আন্টির কন্টাক্ট আছে। আন্টির সাথে কথা বলতে ড্রাইভার আন্টিকে ফোন করে, আর ফাইনালি ইয়ান ড্রাইভারকে ধরে ফেলে। তখন ড্রাইভার বলে ওই দিন ড্রাইভটা আমি না, আপনি করেছিলেন। তখন আন্টি বলে আসলে ওই দিন তুমি ড্রাইভ করছিলে, অ্যাক্সিডেন্টে তোমার স্মৃতি কিছুদিনের জন্য চলে গেছে, এটা জানলে তুমি অনেক হার্ট হবে, তাই তোমার থেকে লুকিয়েছি। আর যে মেয়েটা বাউকে বাঁচিয়েছিল সেটা ইউ ছিল। ইয়ান সত্যিটা জানতে পেরে অনেক হার্ট হয়ে যায় আর বলে বাউ যখন জানতে পারবে আমার জন্য ওর মা বাবা মারা গেছে, ও কি আমাকে ক্ষমা করবে, আমাকে আর বাবা বলে ডাকবে? এদিকে ইউ এর বাবা মা ইউকে ব্রেকআপের রিজন জানতে চায়। তখন ইউ বলে আমি আর ইয়ান বাউয়ের জন্য কন্ট্যাক্ট ম্যারেজ করেছিলাম, তারপর দুজন দুজনকে ভালোবেসে ফেলি, আর আমি অ্যাব্রোড যাচ্ছি তাই ব্রেকআপ করেছি। এদিকে ওমো ওর কাজে অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। এর একমাত্র কারণ হলো রুহি। অন্যদিকে নির্মা নিকে ফোর্স করছে ইয়ানকে ইমপ্রেস করার জন্য। নি বসে বসে ফেং এর ডায়েরি পড়ছিল। এটা দেখে ফেং অনেক রেগে যায়, কারণ ডায়েরিতে ফেং ইউকে ভালোবাসে সেই কথাগুলো লেখা ছিল। এরপর ইউ অ্যাব্রোড যাওয়ার আগে সব ফ্রেন্ডদের সাথে দেখা করে। তখন ইয়ান বলে তোমার ক্যারিয়ারের জন্য আমি তোমার সাথে ব্রেকআপ করতে রাজি, আর বেস্ট অফ লাক। ইউ এর তো অনেক মন খারাপ, কারণ ও চলে যাবে। এবার নি ফেংকে বলে ইয়ানের সাথে ইউ এর ব্রেকআপ হয়েছে, এই সময়টা তুমি কাজে লাগাতে পারো, ইউকে প্রপোজ করো আর নিজে করে নাও। আসলে এই সুযোগে নি ইয়ানকে বিয়ে করে নিবে এই চিন্তা। এরপর ওম ইউকে বলে ইয়ানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আন্টি ইউকে বলে ইয়ান সবটা জেনে গেছে। ইউ ইয়ানের কাছে এসে বলে এটা তোমার কোনো দোষ নেই, কিন্তু ইয়ান অনেক ভেঙে পড়েছে, ইউ পাশে থাকতে চাই। তখন ইয়ান বলে না, তুমি অ্যাব্রোড চলে যাও তোমার ব্রাইট ফিউচারের জন্য। এই বলে ইয়ান ভিতরে চলে যায়। ফেং বলে তুমি ইয়ানের জন্য নিজের ফিউচার কেন নষ্ট করবে? ইউ বলে আমি এখানেই থাকতে চাই, কারণ আমি ওদেরকে ভালোবাসি। এরপর ইউ খোঁজ নিয়ে ওমকে বলে ইয়ানের ড্রাইভিং স্কিল অনেক ভালো, আর অ্যাক্সিডেন্টের পরের দিন ড্রাইভার অনেক টাকা দিয়ে ওর ঋণ শোধ করেছে। ইয়ান যদি ওই দিনের কথা মনে না করে তবে সত্যিটা বের করা সম্ভব না। ইউ এই বিষয়টা সবাইকে বলে। এরপর ফেং ইয়ানকে বলে আমি ইউকে প্রপোজ করব, ও যেন ওর সব পাস্ট ভুলে আমার সাথে সুন্দর জীবন কাটায়। এরপর ফেং ইউকে বলে তুমি আমার সাথে একটা জায়গায় যাবে? ইউ বলে কোথায়? তখন ইয়ান চলে আসে আর ইউকে নিয়ে চলে যায়। আসলে ফেং ইচ্ছে করে এটা করেছে নির কথায়। নি আর ফেং বেশ ভালো সময় কাটায়, দুজনে ভালো ফ্রেন্ডও হয়ে যায়। এদিকে বাও ফাইনালি ইয়ানকে পাপা বলে ডাকে, এতে তো ইয়ান অনেক হ্যাপি হয়ে যায়। এরপর তো ইয়ান ডিপ্রেশন থেকে মুভ অন করে। ফেং অনেক ট্রাই করে ইয়ানকে সবকিছু মনে করানোর জন্য, কিন্তু কিছুই মনে পড়ছে না। এরপর ইয়ান ড্রাইভারের সাথে এমন ভাবে কথা বলে যেন ওর সব মনে পড়ে গেছে। ড্রাইভার ওর কথা শুনে ভয় পেয়ে পালিয়ে যায়। তখন ইয়ান বুঝতে পারে অ্যাক্সিডেন্টে ড্রাইভারের হাত আছে। এরপর ওম রুহিকে একটা ছাদে এনে বিয়ের জন্য প্রপোজ করে। রুহিও অ্যাকসেপ্ট করে নেয়। এরপর ইউ বাউকে স্কুলে নিতে আসে, আর তখন কিছু লোক এসে ইউকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর আমাদের ইন্টেলিজেন্ট বয় বাউ সে তো ভিডিও করে ইয়ানকে পাঠায়। ইয়ান গাড়ির নাম্বার ট্রেস করে গাড়িকে ফলো করছিল, আর ওভারটেক করার সময় অ্যাক্সিডেন্ট হয়। এরপর ইয়ানের সবটা মনে পড়ে যায়। ইউ বলে এয়ার গ্রুপ তোমাদের ড্রাইভারকে টাকা দিয়েছিল তোমাদের গাড়িটা ব্রেক ফেল করানোর জন্য, তোমাদের ড্রাইভারের অনেক টাকার প্রয়োজন ছিল, তাই ও রাজি হয়েছে। এরপর ইয়ান ইউকে বলে আমাদের লাইফে আসার জন্য তোমাকে অনেক থ্যাঙ্কস, আমি তোমাকে আর বাউকে অনেক সুন্দর একটা জীবন দিতে চাই। এরপর নিউ ওর মাকে বলে আমি তোমার বিজনেসের জন্য না, নিজের জন্য বাঁচতে চাই। এটা বলে ও ফেংয়ের বাসায় চলে আসে। ফেং তো অনেক হ্যাপি হয়ে যায়। এরপরে ইয়ান, বাও আর ইউ বাস্কেটবল খেলছিল। হঠাৎ একটা বল এসে ইয়ানের মাথায় লাগে আর ও সেন্সলেস হয়ে যায়। তখন ওর স্বপ্নে দেখে ওর বড় ভাই আর ভাবি ওকে থ্যাঙ্কস বলছে বাউকে এত ভালোবাসার জন্য। এরপরে ইয়ান ওকে বলে তোমার অ্যাব্রোড যাওয়া উচিত। ইউ রাজি না হলে ইয়ান বলে আমি আর বাও প্রতি মাসে তোমাকে দেখতে যাব। ইউ চলে যায়। ওরা সবসময় ভিডিও কলে কথা বলে। এদিকে ওম আর রুহি তো হ্যাপি ছিল। তখন ওমের বাবা চলে আসে। ওম বলে আমি রুহিকে লাভ করি। এরপর ওমের বাবা বলে তুমি যদি আমার ফ্রেন্ডের মেয়েকে বিয়ে করো তবে এই কোম্পানি তোমার। ওম বলে আমার কোম্পানি লাগবে না, আমার রুহিকেই লাগবে। তখন ওমের বাবা বলে আচ্ছা বাবা ঠিক আছে। তখন রুহি চলে আসে। এটা রুহি আর ওমের বাবার প্ল্যান ছিল, কারণ ওম তো প্লে বয় ছিল। ও রুহিকে সত্যি ভালোবাসে কিনা এটা জানার জন্য ওরা এই প্ল্যানটা করেছে। তখন ওম বলে তুমি আমাকে আগে বলতে পারতে, তাহলে আমি এই কোম্পানিটাই বেছে নিতাম। এরপর ইয়ান আর বাও যাচ্ছে ইউকে আনতে, কারণ আজ ইউ এর দেশে ফেরার দিন। ইউ ফোন করে বলে সরি একটা কাজে আসতে পারছি না। ওদের তো অনেক মন খারাপ হয়ে যায় আর বাসায় চলে আসে। একটু পরে ইউ চলে আসে আর সারপ্রাইজ দেয়। ফাইনালি ওদের বিয়ের দিন, সবাই অনেক হ্যাপি। ইউ ফ্লাওয়ার বুফে ছুড়বে, তখন সবাই হাত বাড়ায়। ফ্লাওয়ারটা যায় ফেং এর কাছে। তখন ওম বলে তুমি এটা নিয়ে কি করবে, আমাকে দিয়ে দাও, একটা মেয়ে বুড়ি হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, আমি ওকে বিয়ে করে নিই। তখন রুহি বলে
আমি বুড়ি হয়ে যাচ্ছি তাই না? তখন ওইখানে নি চলে আসে। সবাই বুঝতে পারে ফেং আর নি দুজন দুজনকে লাভ করে। সবাই ফেংকে বলে নিকে প্রপোজ করো। আর এখানে এই হ্যাপি আনফরগেটেবল লাভটি শেষ হয়ে যায়। তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।